যত দোষ নন্দ ঘোষ, যত কিছুই হোক এটার দায়ভার প্রবাসীদের কাঁধেই আসে। দেশে যত কিছুই হোক, আমাদের বর্তমান প্রতিমন্ত্রী মহোদয় উনি ঢালাওভাবে বলেই দিলেন প্রবাসীরা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। আমার প্রশ্ন হলো, আপনি এভাবে সবাইকে বলতে পারেন না। হ্যাঁ, কিছু জায়গায় মিছিল মিটিং হয়েছে, হতেই পারে, কারণ এটা তো রাজতন্ত্র না, গণতান্ত্রিক দেশের জনগণ তার গণতান্ত্রিক অধিকার থাকতেই পারে। এবং যে কোটা আন্দোলনের পক্ষে যে ছাত্ররা, তাদের আত্মীয় স্বজন প্রবাসে আছে, তারা হয়তো এখানে আন্দোলনটা করতেই পারে এবং কিছু কিছু জায়গায় হয়তো তাদের উপর বিভিন্ন দেশের প্রশাসন অ্যাকশন নিয়েছে, সেটা তাদের নসিব। কিন্তু আপনি একজন মন্ত্রী মহোদয় ঢালাওভাবে বলতে পারেন না প্রবাসীরা। এভাবে কেন বলেন? এভাবে তো আপনি বলতে পারেন না। আমি তো আন্দোলন করি নাই, আমিও তো প্রবাসী। আমরা 4 বাংলাদেশি এক জায়গাতে আছি, কই আমরা তো আন্দোলন করলাম না কেউ। তাহলে আপনি যে ঢালাওভাবে বলে দিলেন প্রবাসীরা, এটা তো আমার গায়ে এসেছে। আমি যে জায়গাতে কাজ করি এখানে অন্তত 1-150 বাঙালি আছে, কই এখানে তো কেউ করে নাই। তাহলে কেন বললেন প্রবাসীরা ঢালাওভাবে? কেন বললেন? হ্যাঁ, প্রবাসে যারা আছে প্রায় 1 কোটির উপরে, এর ভিতরে 90% এই কোটা আন্দোলনের পক্ষে, কারণ এটা যৌক্তিক, এটা আনযৌক্তিক না। তো এখান থেকে হয়তো 2-4% হয়তো আন্দোলন করেছে, সব জায়গায় না, কিছু কিছু জায়গায়। কিন্তু আপনি ঢালাওভাবে বলে দিলেন যখন আপনাদের রেমিটেন্স লাগবে তখন আপনারা প্রবাসীর কাছে আসেন, আব্বাও বলান, এরে আব্বা টাকা হারান, ব্যাংকে হারান। কিন্তু আমরা যখন পাসপোর্ট তৈরি করতে যাই, যখন আমাদের প্রবাসে আসার জন্য কোনো কিছু প্রয়োজন হয়, টাকা ছাড়া কিন্তু হয় না। আপনাদের কাছে যাওয়ার পরে আমাদের টাকা দেওয়া লাগে, ঘুষ। কই তখন তো আপনারা বলেন না এরা আমাদের প্রবাসী, এরা আমাদের রেমিটেন্স যোদ্ধা, তখন তো বলেন না। তখন বলেন তল দিয়ে টাকা দাও, টাকা না দিলে কাজ হবে না। আমি কি আপনার টাকায় প্রবাসে এসেছি? আমরা প্রবাসীরা, আপনি টাকা দিয়েছেন? কেন বলেন এভাবে? কেন বলেন? 6-7 লাখ টাকা খরচ করি, আমি আমার টাকা দিয়ে এসেছি, কেন বলেন? আপনি দেশের নাগরিক, আমি কি দেশের রোহিঙ্গা? আমি দেশকে ভালোবাসি না? দেশকে আপনাদের চেয়ে আমরা প্রবাসীরা বেশি ভালোবাসি। আমরা দেশকে ভালোবাসি বিদায় আমরা আজ বছরকে বছর প্রবাসে এসে পড়ে রয়েছি। আর আপনারা দেশকে ধ্বংস করার জন্য এইসব পদ পদবিতে বসে আছেন। আপনাদের ছেলে মেয়ে কোথায়? দেশের বাইরে। কেন? হ্যাঁ, কার টাকা দিয়ে পড়ালেখা করাইতেছেন? কার টাকা দিয়ে তারা আলিশান বাড়িতে, আলিশান গাড়িতে চলাফেরা করতেছে? আমাদের টাকা দিয়ে। অতএব আমাদেরকে কথা বলতে সাবধান, লাগামহীন কথা বলবেন না। আপনি মন্ত্রী, আপনার কথা ওই থাকবে। লাগামহীন কথার কারণে আপনাদের কিছু মন্ত্রীর কারণে দেশে রণক্ষেত্র তৈরি হয়েছে, শত শত মানুষ জীবন দিয়েছে আপনাদের কারণে। কেন লাগামহীন কথা বলেন? তেল কেন মারেন? কেন মারেন দেন? আপনি কি দেশের রাজা না বাদশাহ? আপনি একটা কথা বলে দিবেন। লাগাম দিন, কথায় লাগাম দিন। আপনি শিক্ষিত মানুষ, বয়স্ক মানুষ, আপনার থেকে ইয়াং জেনারেশন কিছু শিখবে সে আশা করে। কিন্তু আপনারা যেভাবে কথা বলেন, মানুষ আপনাদেরকে গালিগালাজ করে। এই যে আপনি যে এই সোশ্যাল মিডিয়ায় যে কথাগুলো বলছেন, কমেন্ট বক্স করেছেন, আপনাকে মানুষ কি বলতেছে না সেটা পড়ার দরকার নেই। লজ্জা লাগে না? না, লজ্জা নাই। পৃথিবীতে সুখী মানুষ কারা জানেন? যাদের লজ্জা শরম নাই। আপনাদের মতো কিছু কয়েকজন, গুটি কয়েকজনের, তাদের লজ্জা শরম নাই। প্রবাসীদেরকে ঢালাও ভাও বলে দিয়েছেন আপনার খাই আমরা না আপনার পরেই, না কোনোদিন আপনার কাছে আমরা গিয়েছি যে প্রবাসীদেরকে দান করেন? প্রবাসীদের সেন্টিমেন্ট নিয়ে খেলা করবেন না। প্রবাসী আপনার খায় না। দেশের সরকারও তো আমাদেরকে নিয়ে কথা বলতে ইয়া করে।
আপনি কীভাবে বলেন? আপনি একজন মন্ত্রী না? আপনার মতো হাজারো মন্ত্রী শতমন্ত্রী দেশে পড়ে আছে। দেশের প্রধানমন্ত্রী তো কখনো এভাবে কথা বলে নাই। কারণ প্রবাসীরা দেশের যোদ্ধা, দেশের যোদ্ধা দুইটা, মুক্তিযোদ্ধা একটা যারা দেশ স্বাধীন করেছে, আর একটা হলো রেমিটেন্স যোদ্ধা, তারা হলো প্রবাসী। আপনারা কি আপনাদের মতো কিছু মন্ত্রীর দ্বারায় আমাদের দেশের কোটি কোটি টাকা লস হইতেছে, এক টাকা ইনকাম হইতেছে না, শত শত কোটি টাকা দেশের বাইরে ফাঁসা করতেছেন আপনারা। আর কোনো কিছু হইলে প্রবাসীদেরকে কথা বলেন। আমাদের গ্রাম্য একটা ভাষা আছে, যারা ধান রোপণ করে তারা জানেন। ব্যাখ্যা কথাটা একটু শুনেন মনোযোগ দিয়ে। এক ভদ্রলোকের জমিন রোপণ করতেছে মনে করেন 60 জনে, এক কানি। জমিটা রোপণ করার পরে মালিক আসে জিজ্ঞেস করতেছে এখান থেকে এই রোপণ করছে, তো 3 জনে বলে দিছে ওই বোবাইয়া, একজন বোবা আসিল আর কি, আর 3 জন ভালো আসিল। হিন্দি কনে রয়েছে ক বোবাইয়া, হিন্দি কনে লাগাইছে ক বোবাইয়া। মালিকে কয় শালার জমি যদি বেগে যদি বোবাইয়া করছো তোরা কিয়া করছ, আজকে বাতা খাওয়া বোবাইয়ারে, বেতনও দিব বোবাইয়ারে। আপনাদের এই অবস্থা হয়েছে। হিন্দি কোনো করছে এই প্রবাসী, হিন্দি কোনো করছে প্রবাসী, হিন্দি দিচ্ছে কোনো প্রবাসী, হিন্দি দিচ্ছে কোনো প্রবাসী। আপনারা কি পালা লাইছেন নাকি? ব্যবহার খারাপ করাইয়েন না, একদম সাবধান সাবধান। আপনি মন্ত্রী মহোদয়, আপনি আপনার জায়গায় থাকুন, আপনি আমাদেরকে জ্ঞান দিতে আসবেন না। আমরা প্রবাসীরা আপনার কাছে জ্ঞান চাই না। সাবধান, কথাবার্তা লাগাম দিন, লাগামহীন কথা বলবেন না। আপনি মন্ত্রী মহোদয়, আপনার কথার ওয়েট থাকবে, মাধুর্য থাকবে। আপনার থেকে আমরা শিখবো। আমাদের মন্ত্রী এভাবে বলেছে, আমরা মানুষের সাথে শেয়ার করব, কিন্তু আপনাদের কথা শুনলে আমাদের গায়ে জ্বালা ফোড়া সৃষ্টি হয়। কিভাবে কথা বলে দিয়েছেন এবারিসে? কেন এবারিসে বললেন? আমরা কি আন্দোলন করেছি? আপনি দেখেছেন? আপনার কাছে ডকুমেন্ট আছে, দেখাতে পারবেন? কিছু কিছু জায়গায় হয়েছে, সেটা হতেই পারে, সেটা তার নাগরিক অধিকার, সে করতে পারে আন্দোলন। আপনাকে জিজ্ঞেস করবে নাকি? শেষে সুনাগরিক হয়েছে মিয়া, আমাদের দেশের সুনাগরিক, আমরা দেশের রোহিঙ্গা। সম্মান দিন প্রবাসীদেরকে, সম্মান দিন। প্রবাসীদের সেন্টিমেন্ট নিয়ে খেলা করবেন না। সবাইকে ধন্যবাদ। আমার কথা যদি কারো মনে আঘাত লাগে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি কাউকে আঘাত দিতে কথাগুলো বলি নাই। সব কিছুতে যেন প্রবাসীদেরকে জড়িয়ে দেওয়া হয়, সব কিছুতে। কেন? প্রবাসীরা দেশকে ভালোবাসে বিদায় প্রবাসে এসে পড়ে রয়েছে বছরকে বছর, এত গরমের ভিতরে কাজ করতেছে, আর আপনারা এসি রুমে শুয়ে শুয়ে কাজ করতেছেন। কি কাজ করেন আপনারা? আমরা জানি তো। অতএব প্রবাসীদেরকে সম্মান দিন। আপনি আমাকে সম্মান দিবেন, আমি আপনাকে সম্মান দেব। আপনি আমাকে বেজ্জতি করবেন, আমি আপনাকে সম্মান দেব, এটা ভাবলেন কি করে? সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।